আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, শুভ সকাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তাই বলতে চাই, শুভ সকাল। আমরা যারা মুসলমান আছি, ইমানদার ব্যক্তি, তাদের যেন ইমানটা আমাদের ঠিক থাকে, সেইভাবে আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। আমরা কারো গীবত নাড়ব না, আমরা কারো গীবত গাবো না, কারোর সাথে কারো হিংসামো করব না। আমরা চাই মানুষ হোক, আল্লাহ যাক ভালোভাবে চলবার চায়, সেই আল্লাহ যেভাবে যাক চলবার চায় সেইভাবে চলে। সেটা নিয়ে যে আমরা হিংসা করব, বলো ও কামা এত তাড়াতাড়ি বড় লোক হলো, এগুলো নিয়ে কানাগুতে করা যাবে না। আল্লাহ যারে কীভাবে দিব এটা কারো জানার বুদ্ধি নেই ভাই। কাউ সুতি থাকতেও ধন পায়, কেউ মনে করেন গোটাল বাংলাদেশ গোটাল বিশ্বে ঘুরিয়েও ধন পায় না। তাই সব হলো আল্লাহদের এলাখেলা। আল্লাহর বিনি হুকমে গাছের পাতাও নড়ে না, এটা তো আমরা সবাই জানি। আমরা যে কি করতেছি কি না করতেছি, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা ভালো করলে ভালো লিখতেছে, খারাপ করলে খারাপ লিখতেছে। তাই আমি বলতে চাই, সবাই আমরা ভালো হয়ে যাই। কারণ আমাদের এলাকায় দেখা যায়, আমি মানুষের এলাকার কথা বলতে পারি না, কিন্তু আমার এলাকায় দেখা যায় 75% লোক দুর্বলতা, মানে অর্থাৎ কেমন দুর্বলতা, ওরা চায় মানুষের কেমনে ক্ষতি করা যায়, কেমনে কি করা যায়, এ কীভাবে বাড়তিছে, এ কীভাবে চলে ভালোভাবে, এত প্যান্ট শার্ট ভালোভাবে পরে, গাড়ি ঘোড়া নিয়ে চলে, এগুলো হিংসামো করে ভাই। আমাদের এলাকায় চগলখুরি করে, চগলখুরিরও লোক আছে ভাই। কারণ যে লোকটা চগলখুরি করে তার চেহারা দেখে টের পাওয়া যায়, তার চেহারা হয় বান্দর, যেমন বান্দরের মতো দেখবেন। এই লোকগুলো ফলো করে দেখবেন, এই লোকগুলোর ভেতরে কিছু না তো কিছু হিংসা আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা প্রমাণ করে দেখুন, তারপরে আমার কমেন্টে জানাইয়েন যে বান্দরের মতো চেহারা। বেশি করে যাদের বান্দরের মতো চেহারা, মুখ চেহারা দেখে টের পাবেন, চোখ, তাদের দেখবেন ফলোটাই হলো 2 নম্বর কাজত। তাছাড়া ওরা থাকতেই পারে না, ভালো কাজে ওরা লিপ্ত নাই। তাই বলতে চাই ভাই, আমরা ভালো হয়ে যাই। কারণ আমরা চোখ মুঞ্জিলেই দুনিয়া অন্ধকার, আমরা কিছু বলতে পারি না চোখ মুঞ্জিলে। তাই আমি বলতে চাই সবাই আমরা ভালো হয়ে যাই। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চগলখুরি ছাড়ি দেই। আমাদের যদি ইমান ঠিক থাকে তাহলে আমার সব ঠিক। ইমান যদি আমার ঠিক না থাকে তাহলে আমি যা টাকা পয়সা রোজগার করব সব বিফলে চলে যাবে। তাই ভাই আবারও বলতেছি, আমরা ইমানটাকে মজবুত করি। ভাই তাহলে বোঝেন, ইমান যদি দুর্বল হয় আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। তাই আমি বলতে চাই আপনারা সবাই ভালো হয়ে যান। আর আমি এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।